রাতভর টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে, সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনদুর্ভোগের। একই সঙ্গে ব্যাহত হয়েছে বিমান চলাচল, বিশেষ করে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা এএনআই এর খবরে বলা হয়েছে, শনিবার রাতভর দিল্লি ও আশপাশের এলাকায় দমকা হাওয়া, বজ্রঝড় এবং প্রবল বৃষ্টিপাত হয়। ফলে রাজধানীর মতিবাগ, মিন্টু রোড ও বিমানবন্দর এলাকার টার্মিনাল 1-এ দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। রাস্তায় অনেক গাছ উপড়ে পড়েছে, উড়ে গেছে বিশাল সাইনবোর্ড ও হোর্ডিং। সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। ফ্লাইট চলাচলেও দেখা দেয় বিশৃঙ্খলা। রাত 3:59 সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে ভারতের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো জানায়, খারাপ আবহাওয়ার কারণে তাদের ফ্লাইট চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটেছে। তবে প্রায় 2 ঘন্টা পর সংস্থাটি জানায় ফ্লাইট চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী রোববার সকাল 7:30 পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে ছাড়া প্রতিটি ফ্লাইট গড়ে প্রায় 46 মিনিট দেরিতে উঠছে। এদিকে দিল্লির পাশাপাশি হরিয়ানা ও উত্তরাখণ্ড রাজ্যেও হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে ভারতের আবহাওয়া অধিদপ্তর রেড অ্যালার্ট জারি করেছিল দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে বজ্র ঝড় সহ বৃষ্টিপাত রাজধানীর দিকে ধেয়ে আসছে। এই ঝড়ের ফলে ঘন ঘন বজ্রপাত, ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বা তারও বেশি বেগে ধূলিঝড় ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। সরকারি পরামর্শে বলা হয়েছে, খোলা জায়গায় অবস্থান না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া, দুর্বল বা পুরনো ভবন থেকে দূরে থাকা, জলাশয়ের পাশে না যাওয়া, এমন সতর্কতা নাগরিকদের অবলম্বন করতে হবে। এর আগেও ভারী বৃষ্টিপাতে দিল্লি বিমানবন্দরের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে, যার ফলে প্রাণহানিও হয়েছিল। এমন পরিস্থিতিতে আবহাওয়া বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।